আসছে শীতকাল। গ্রাম বাংলায় একটি কথা প্রচলিত আছে যে মাঘের শীত বাঘের গায়ে। কথাটি মিথ্যা কিছু নয়। মাঘ মাস আসলেই আমরা কিছুতেই ঘর থেকে বের হতে চাই না, মন চায় সারাদিন লেপের নিচেই শুয়ে থাকি। এই অল্প শীতে যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে ভাবুন তো, যেটিকে দুনিয়ার সবচেয়ে শীতল শহর বলা হয়, সেই শহরটির মানুষের অবস্থা কেমন হয়? দুনিয়ার সবচেয়ে ঠান্ডা শহর হিসেবে স্বীকৃতি পাওয়া শহরের নাম হচ্ছে ইয়াকুটস্ক। রাশিয়ার সাখা প্রজাতন্ত্রের রাজধানী ইয়াকুটস্ক। এখানে শীতকালে গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, আর জানুয়ারিতে তা নেমে যায় 50 ডিগ্রি পর্যন্ত। তবুও সেখানে গড়ে উঠেছে মানুষের বসতি। গ্রীষ্মকালেও তাপমাত্রা খুব একটা বাড়ে না। সূর্য তখন প্রায় 20 ঘন্টা দৃশ্যমান থাকে। এখানকার বাজারে মাছ বা খাবার রাখার জন্য ফ্রিজের দরকার নেই। খোলা জায়গায় এগুলো ঠান্ডায় জমে যায়। এগুলো দিয়ে হাতুড়ি হিসেবে কাঠে পেরেক ঠোকা যাবে। এখানে বাইরে থাকা কলাও পাথরের মতো শক্ত হয়ে যায়। 10 মিনিটের বেশি খোলা জায়গায় রেখে দিলে সব জিনিস খুব দ্রুত জমে যায়। ঠান্ডার কারণে গাড়ির ইঞ্জিন সারাক্ষণ চালু রাখতে হয়, না হলে তেল জমে বরফ হয়ে যায়। এমনকি ফুটন্ত পানি বাতাসে ছুড়ে দিলে মুহূর্তেই তা বরফ কণায় পরিণত হয়। বাইরে মোবাইল বা ধাতব বস্তু ব্যবহার করাও বিপজ্জনক। ত্বকে লেগে মারাত্মক ক্ষতি হতে পারে। প্রায় 3.5 লাখ মানুষ এখানে প্রতিনিয়ত ঠান্ডার সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। মাটির নিচে শত ফুট পর্যন্ত জমাট বরফ থাকায় বাড়িগুলো বরফের উপর নির্মিত হয়, তাই পুরনো ভবনগুলো সময়ের সঙ্গে হেলে পড়ে। এখানে পানির পাইপও মাটির উপরে বসানো, কারণ নিচে স্থাপন করলে তা সঙ্গে সঙ্গে জমে যায়। মানুষজন বহু স্তরের পশমি পোশাক পরে থাকে, তারপরেও ঠান্ডা সহ্য করা কঠিন। দীর্ঘ সময় বাইরে থাকলে ফ্রস্ট বাইট বা হাইপোথার্মিয়ার আশঙ্কা থাকে, তাই হাঁটার ফাঁকে দোকান বা ব্যাংকে ঢুকে শরীর গরম করে নেন তারা। 2023 সালের 18 জানুয়ারি একটি নতুন রেকর্ড করে ইয়াকুটস্ক। এখানে তখন তাপমাত্রা নেমে গিয়েছিল -80 ডিগ্রি ফারেনহাইট বা -62.2 ডিগ্রি সেলসিয়াসে। 0 ডিগ্রি সেলসিয়াসে পানি বরফ হয়, তাহলে ভেবে দেখুন -62.2 ডিগ্রিতে কি অবস্থা হবে। প্রায় 2 দশকের মধ্যে তাপমাত্রা এর চেয়ে কমেনি। এই শীতল আবহাওয়ার কারণে সাধারণত কেউ ইয়াকুটস্কে বেড়াতে যায় না, তবে কিছু দুঃসাহসী মানুষ আসেন যারা পৃথিবীর শীতলতম স্থান উপভোগ করতে আসেন এই শহরে। বিজ্ঞানীরা মনে করেন জলবায়ু পরিবর্তনের কারণে সাইবেরিয়ান আর্কটিক অঞ্চলে ঘন ঘন চরম আবহাওয়া দেখা যাচ্ছে, তীব্র শীত যার উদাহরণ। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।